আর শুরু করতেছি যে বিষয়টা সেটা হলো কমন নেওয়া। কমন নেওয়ার প্রশ্ন কোথা থেকে আসে? এটা গুণ থেকে আসে। আমরা গুণ শিখব। প্রথম গুণ কি আছে? a গুণ b প্লাস c। বলো এটা গুণ করলে কি হবে? বলো গুণ করলে কি হবে? ab প্লাস ac ab প্লাস ac ac ab প্লাস ac। এবার কোশ্চেন হলো অন্য একটা জায়গায় বা অন্য একটা অঙ্কতে যদি দিয়ে দেয় ab প্লাস ac, তাহলে এটাকে আমি কি বানাতে পারবো? a বাই a প্লাস c। না, এখানে আছে এখানে আছে, তাহলে a কমন a কমন a কমন b প্লাস c খালি b প্লাস c প্লাস c। স্যার আমি তো ওইটাই বললাম স্যার। এই বেসিক জিনিসটা শেখার বিষয়। এই বেসিক জিনিসটা একই রকম ভাবে x গুণ y প্লাস z, বলো কি হতে পারে? xy প্লাস xy প্লাস xz। এবারে কমন নিলে নেওয়ার সময় কি করব? শুধু x কে কমন নেব, y প্লাস x কমন নেব, y প্লাস z। হাত থেকে দিয়ে y প্লাস z লিখে দেব। আমার ব্যাগে ক্লোজ। উদাহরণস্বরূপ কি করছি আমরা এখানে পরিষ্কার দেখে নিই, xy প্লাস xz। ঠিক আছে, তাহলে কমন নেব কি? x কমন নেব x। x কমন নিলে কি হবে? y প্লাস z। x কমন কেন নিলাম? x দুইটা আছে কারণ দুটো এই দুই জায়গাতে a থাকার কারণে a কমন হয়ে গেল। মানে কমন নেওয়ার বিষয়টা কি? এখানে কমন নিয়ে যা হবে ওটা গুণ করে আগের লাইনটাই হবে। গুণ করে এই সেকেন্ড লাইনটা গুণ করে আবার সামনের লাইনটাই মিটে যেতে হবে। যদি না মিটে তাহলে ভুল আছে। যদি না মিটে তাহলে ভুল আছে। এবার এই কমনটা কোথায় ব্যবহার করা হয়? কমনটা মেইনলি ব্যবহার করা হয় একটা জায়গাতে, সেটা হলো উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ। এবারে উৎপাদক বিশ্লেষণের একটা নির্দিষ্ট টার্ম আছে, যে টার্মটাকে বলে মিডল টার্ম। মিডল টার্ম। এবার শোনো, সুন্দর করে অঙ্ক করে দেখাও। এখনই করে দেখাও, ফটাফট। আমি এরকম অঙ্ক দিচ্ছি, ওই সাইডে অঙ্ক দিচ্ছি। এবার ঠিক আছে, সঙ্গে সঙ্গে অঙ্ক করবে। ওকে যে আমরা করেছি যে a into m plus n। অলরেডি হারিয়া আসতে into মাইকেল